আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়া দিয়েছিলাম আপনার কয়েকটা ভার্ব দিয়েছিলাম। তারপর যে ভার্বগুলো আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন মানে আমাকে না, মানে আমি আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না, না সেটা দেখা যায় না। ওকে। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি এখন স্যার দেখা যায়। ওকে। আচ্ছা, প্রথমত হলো আমরা এখানে দেখেন ভার্বগুলো দেওয়া আছে। আমরা কি সবাই এই ভার্বগুলো শিখতে পেরেছি? যারা গত ক্লাসে ছিলেন প্লাস পড়াগুলো বুঝেছিলেন, আপনার কি এখানে যে ভার্বের, যেমন এক নম্বরে প্লে, প্লেড, হ্যাভ প্লেড, এমইজ আর প্লেইং, এগুলো কি শিখতে পেরেছেন? আমাকে জানাবেন। জি স্যার। সবাই কি সবাই কি পড়েছেন এগুলো? আপনারা কথা বলবেন, মাইক অন করে কথা বলবেন, যখন ডাক দিয়ে কথা বলতে হবে তো। জি স্যার। কথা বলতে হয় তো, আপনার হা বা না বলবেন। তাহলে আমি, দেখেন একটা বিষয়, আপনারা যদি না বলেন আপনারা দায়ী থাকবেন। সমস্যা থাকলে আপনারা না বলে দোষ আপনাদের। সমস্যা আমাকে বলার পরে না বুঝালে দোষ আমার। তাহলে আমরা ধরে নিব এখানে। আচ্ছা, আজকে যে নতুন যুক্ত হয়েছেন যে ভাই, কি তারেক ভাই, জি স্যার আপনি কি, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি পলিটেকনিকে পড়ি স্যার। আচ্ছা, নর্মালি আজকে আপনি যদি একটা বিষয় বুঝেন যে আমরা যেটা, যে ক্লাসে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, একটু ঠান্ডা মাথায় দেখেন। ভার্বের প্রথম রূপ, আর হল ভার্বের দ্বিতীয় রূপ, ভার্বের তৃতীয় রূপ, ভার্বের চতুর্থ রূপ। জি আপনি এই চারটা বিষয় মাথায় রাখবেন। প্রথম হলো, এটা হলো ভার্বের এক নম্বর রূপ। এই ভার্বের এক নম্বর রূপগুলোকে দুই নম্বর বানাবো আমরা ইতিযুক্ত করে। জি বলেন তো দেখি, ভার্বের এক নম্বর রূপকে দুই নম্বর বানাবো কি করে? জি স্যার ইডিজিট করে। বুঝিনি। ভার্বের এক নম্বর রূপকে দুই নম্বর রূপে জি আমরা কিভাবে বানাবো? প্লেট, যেমন এখানে আছে প্লে প্লেট না না, এখানে ওয়াজ। দরকার নাই, আপনি নিয়ম বোঝেন, জাস্ট এটি যুক্ত করবে বাস। এক নম্বর ইডি রূপের যোগ সাথে করব, আমরা এটি যুক্ত করব। কি যুক্ত করব? ইডি যোগ করব স্যার। এটি যুক্ত করলে কত নম্বর হবে? 2 নাম্বার হবে, মানে দুই নম্বর, ভার্ব হ্যাঁ। 2। হ্যাঁ, তাহলে আবার দেখেন তিন নম্বর আমরা এটি যুক্ত করলে হয়ে যাবে। বলেন তিন নম্বর কি? এটো প্লেট, তিন এটো নম্বরে তিন নম্বরে ইডি যোগ করলে হয়ে যাবে আর কি, হ্যাভ দিয়ে ইডি যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আবার দেখেন শুধু প্লেট হলো দুই নাম্বার, শুধু প্লেট হলো দুই নাম্বার। যখন আগে হ্যাভ থাকবে তাহলে এটা তিন জি নাম্বার। এর মানে কি আমি যদি 3 এই দুই নাম্বারে। নাম্বার আগে, হ্যাঁ আমি যদি এটা আগে হ্যাভ লাগিয়ে দেই, এটা আবার তিন নাম্বার হয়ে যাবে। তো জি কি বোঝা গেছে? ইডির আগে হ্যাভ লাগলে, হ্যাভ মানে কিন্তু হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। জি জি বুঝছি। এখন তিনটা, হ্যাভ হ্যাজ হ্যাড। বলেন হ্যাভ জি হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাঁ, তিন। হ্যাজ হ্যাড। তো আমার এখানে কি যে কোনো একটা এইচ দিয়ে হ্যাভ হতে পারে, এইচ দিয়ে হ্যাজ হতে পারে, এইচ দিয়ে হ্যাড হতে পারে। এই তিনটা যে জি কোনো একটা থাকলে এটা তিন নম্বর রূপ। তাহলে এই জি তিনটা হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটা, তিনটা হ্যাভ থাকলে এটা হ্যাড হয়ে যাবে। হ্যাভ হ্যাজ হ্যাজ আর হ্যাড, হ্যাড, ইজ এড হ্যাড। হ্যাঁ ঠিক আছে স্যার। এই তিনটা লাগলে এটা তিন নম্বর রূপ। এবার আসেন চার নম্বরে, সবসময় লাগবে আইএনজি। এক নাম্বার যে রূপটা আইন। আছে, এক নাম্বার, এই এক নাম্বার জি সাথে আমার আইনজি লাগবে। এক নাম্বার সাথে আমার আইনজি লাগবে। সবগুলো এক নাম্বার সাথে আমার আইনজি লাগবে। এই সবগুলো এক নাম্বার সাথে আইনজি, ঠিক জি আছে? জি তাহলে বলেন তো দেখি আইনজি লাগছে কত নাম্বার সাথে? 4 নম্বরে। না না, চার নাম্বারে মানে, জি মানে এক নাম্বার সাথে আইনজি লাগছে, তাই না? জি জি যেমন প্লেইং, ওয়ার্কিং। হ্যাঁ, প্লেইং ওয়ার্কিং। ওয়ার্কিং। জি আচ্ছা, এখানে কুকিং। দেখেন একটু ভুল আছে টাইপিং এ, এটা আমি ঠিক করে নিব। কুকিং, ড্রেসিং, ফিশিং, জি আপাতত এটা বললাম। এবার আসেন, এই আইএনজি আগে আমরা সবসময় এমজার দেব। কি দেব? আইনজির আগে এম ইজ আর দেব, যেমন যারা এম সহজ, ইজ আর, ওয়ার, এগুলো থাকতে পারে, ওয়াজ, এগুলো আর জি। কি। তাহলে এখানে আমরা তিনটা বিষয় বলতে পারি, বলেন। এমিজার থাকতে পারে, বলেন এমিজার, এম ইজ আর থাকতে পারে, ওয়াজ ওয়ার,
ওয়াজ এয়ার উইল বি। উইল বি যারা আছেন ক্যান সবাইকে কুড বলছি শ্যাল শুড স্যার না 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 ক্যান না, ও এগুলো এগুলো হবে না, বুঝছি এগুলো না, এগুলো না। বুঝছি না, আবার বলতেছি, তা আমার এখানে এর আগে আমি আপাতত মাথায় রাখবো তিনটা বিষয়। বলেন এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি আইএনজি, এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি এম ইজ আইএনজি, আর ওয়াজ উইল বি এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি আইএনজি, এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি আইএনজি। তাহলে কি কি বুঝলাম? এখানে লিখছি আমি এম ইজ আর, মাথায় রাখতে জি হবে এম ইজ আর মানে কিন্তু তিনটা। বলেন এম ইজ জি আর ওয়াজ ওয়ার উইল বি আইএনজি, এম ইজ আর ওয়াজ ওয়ার ওয়াজ ING ওয়ার উইল বি আইএনজি। যেমন এখানে is দেখেন or হ্যাভ was বলছি, or will be ING যেমন দেখেন এখানে হ্যাভ বলছি, হ্যাভ মানে কি শুধু হ্যাভ নাকি ওয়ার তিনটা? হ্যাভ হ্যাজ, উইল হ্যাভ বি হ্যাজ হ্যাড, এম বলেন হ্যাভ ইজ হ্যাজ আর হ্যাড। ওয়াজ ইউর স্যার উইল আসসালামু বি আলাইকুম আইএনজি জি ওয়ালাইকুম আসসালাম। স্যার মাত্র বাসায় ফিরলাম, জয়েন করলাম মাত্র। ক্লাস শুরু করছেন তখন থেকে? জি ধরেন শুরু করছি মাত্র। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারলাম? আপাতত কিছু বোঝা দরকার নাই। ধরেন জি যাদের মনে হয় কষ্ট হচ্ছে যে স্যার আমি তো বুঝতেছি না, তাদেরকে বলি ফিনিশিং লাইনটা মনে রাখবেন। 1 নম্বরে প্লে, 2 নম্বরে দুই ইডি, নম্বরে ইডি যোগ করতে played হইবে তিন 3 নম্বরে নম্বরে হ্যাবিটি, have played 4 নম্বরে হ্যাবিটি এমিজার আইনজি, am is are এমিজার জি playing আইনজি। এম ইজ আর ওয়াজ ইউ উইল বি আইএনজি হ্যাঁ, আপনি যারা মনে রাখতে না পারেন শুধু একটা মনে রাখেন যে এমিজার, শুধু একটা মনে রাখেন যে এমিজার আইনজি, এমিজার আইনজি, একটা পারলে সব পারবেন। যদি জি আপনি এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি আইএনজি আইনজি, হ্যাঁ যারা মনে রাখতে পারেন ওয়েলকাম, তারা মনে রাখবেন যে এমিজার আইনজি অথবা ওয়াজার আইনজি অথবা উইল আইনজি। স্যার আচ্ছা, হ্যালো জি জি বলেন। যেমন এগুলো মানে এক একটা নোট হিসেবে দিলে ভালো হইতো আর কি আমি যেমন এগুলো আমি আমি আপনাদেরকে দিব, বা আপনারা আহ সবকিছুই, আপনি তো আজকে প্রথম দিন তো একটু জি এলোমেলো লাগবে। যা শুধু মনে করবেন যে আজকে ক্লাসটা আপনার জন্য ফাও ক্লাস, মানে ক্লাস না, যতটুকু জি বুঝেন বুঝছি আপনাকে, বুঝছি আপনি মিনিমাম আগামী শনিবার পর্যন্ত 3-4টা ক্লাস আমার সাথে করবেন, ইনশাল্লাহ হয়ে জি যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট চলে যাই। এই পর্যন্ত আলোচনা করেছে গ্রুপে যারা আছেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে যে স্যার আমি এটা বুঝতেছি না, একটু বোঝাই দেন? না স্যার না ধন্যবাদ। স্যার, বুঝতে পারছি কিছুটা। আমি আপনাদেরকে এই জায়গায় দেখেন বাড়ি কাজ দিছিলাম যে প্রত্যেকটি বাক্যকে আপনারা কি করতে বলছিলাম, যে 12টা রুলসে, আমাদের যে 12টা রুল শিখছেন এই 12টা রুলসে বাক্য করবেন। তাহলে আমি একজন একজনকে ডাকবো, আর আপনারা অবশ্যই 12টা প্র্যাকটিস করবেন। খুশি খুশি কে বলবেন আগে বলেন? বাদল শাহ আসেন, বাদল শাহ আসেন, বাদল শাহ প্রথমে। বাদল শাহ কি শুনতে পাচ্ছেন? বাদল ভাই, আচ্ছা মনে হয় শুনতে পাচ্ছেন। অনেকেও আছেন, কে আসবেন? জি স্যার। ওকে, তাহলে আপনি বলেন আমি রান্না করি, আমি রান্না করি, এটাকে আই কুক, এটা দিয়ে আপনি 12টা রুলসে বলবেন। আমি রান্না করি, আই কুক। হুম, আমি রান্না করেছিলাম, আই বাস কুক। বাস, 1 মিনিট ভাইজান, 1 মিনিট। তারেক ভাই, জি এই স্যার যে আমাদের এই রুলসটা, হ্যাঁ দেখেন আমাদের স্ক্রিন দেওয়া যে রুলসটা আছে, এই রুলসটা জি অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য তৈরি হচ্ছে। তো এটি খেয়াল রাখবেন জি কিভাবে হচ্ছে। আমার যে ভাই এখন বলতেছে ওনার বাক্যগুলো বলবে, আপনি শুনবেন। আর যিনি বলছেন জি ভাইজান আপনি নাম্বার সহ বলবেন, বলবেন যে 1 নাম্বার জি আমি স্যার। রান্না করে আই কুক, তাহলে সবাই দেখবে জি স্যার। এবং শিখবে। স্টার্ট, হ্যাঁ। জি স্যার। 1 নাম্বার, আমি রান্না করি, আই কুক। 2 নাম্বার, আমি রান্না করেছিলাম, আই কুকড। আমার রান্না করা হয়েছে, আই হ্যাভ আমি রান্না কুকড। করেছি, আমি রান্না আমি করেছি। রান্না করেছি, আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। আমি রান্না করতেছি, নাম্বার বলেন, নাম্বার। এটা 4 নাম্বার। আমি রান্না করতেছি, আই এম কুকিং। 5 নাম্বার। 5 নাম্বার, আমি রান্না করব, আই উইল কুক। 6 নাম্বার, আমি অবশ্যই রান্না করব, আই মাস্ট কুক। আমি 7 নাম্বার, আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। 8 নাম্বার, আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আমার রান্না করা উচিত, আই অট টু কুক।
আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু নাম্বার বলেন, কুক। নাম্বার 10 নম্বর, 10 নম্বর, আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক। 11 নম্বর, আমাকে রান্না করা দরকার। আই নিড টু কুক। 12 নম্বর, আমি রান্না করতে চাই। আই ওয়ান্ট টু কুক। ধন্যবাদ। নেক্সট আরেকজন আসবেন। Yes, sir. পরবর্তী বাক্যটা ছিল কি? সে কাজ করে, হি ওয়ার্কস। সে কাজ করে, হি ওয়ার্কস। তাহলে এটা বলবেন। জি বলেন, স্টার্ট। জি স্যার। এখন আমার এক প্রতিদিনের কাজ নাম্বার করুন। সহ। জি। হি ওয়ার্ক। জি স্যার, ইয়াটা কি জানি স্যার এক ওয়ার্কটা? নাম্বার সে কাজ করে, হি ওয়ার্কস। হি ওয়ার্ক। 1 নম্বর সে কাজ করে, হি ওয়ার্কস। 2 নম্বর সে কাজ করেছিল, হি ওয়ার্কস। স্যার এটা আমার উচ্চারণ হচ্ছে না স্যার। দুই 3 নম্বর হবে নম্বর ওয়ার্কড। ওয়ার্কস। স্যার হচ্ছে না স্যার উচ্চারণটা। বুঝি নাই। ওয়ার্ক, স্যার উচ্চারণ কে হচ্ছে না ইডি, ওয়ার্কড। ইডি যুক্ত স্যার। করেন, যা শুধু ইডি ওয়ার্কড। ওয়ার্ক হ্যাঁ, ইড, নাকি? এই যে শুধু ইডি যুক্ত হবে আগে শোনা। এসটা বাদ যাবে ভাই, আর নাহলে উচ্চারণটা ইয়ে হয়ে যায় আর কি, ওয়ার্কস হয়ে যায়। এসটা শুধু হবে, এস হবে, শুনেন। এস বলেন ওয়ার্ক শুধু এক হয়ে যায় নম্বরে। বলেন সবাই বলেন, এস কত নম্বরে? 1 নম্বরে। 1 নম্বরে। এক নম্বরে। এক নম্বর কয়টা বলেন তো? বলেন, এক নম্বর 4টা আছে, কয়টা আছে? 4টা। 4টা। 1, 10, 11, 12। 1, 10, 11, 12। এক নম্বর 4টা আছে, এই এক নম্বর এস লাগে। যদি ওই থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমি তুমি বাদে একজন, ঠিক আছে? সে রান্না করেছে, হি ওয়ার্কড। বলেন। সে সে রান্না করেছিল, হি ওয়ার্কড। সে রান্না করেছে, হি হ্যাভ ওয়ার্কড। জুম অ্যাপটাকে আপডেট দেন। সে রান্না হি করতেছে। হ্যাজ হবে ভাই, হি হ্যাজ। ওয়ার্কিং হইবে। আচ্ছা ভাই। 3 নম্বর সে রান্না করেছে, হি হ্যাজ। করেছে, হি হ্যাজ ওয়ার্কড। 4 নম্বর সে রান্না করতেছে, হি ইজ ওয়ার্কিং। ভাই স্যার, আপনি প্র্যাকটিস করাচ্ছেন একটা আর বলাচ্ছেন আর একটা। প্র্যাকটিস করতেছে, বলতেছে রান্না করতেছে, আর প্র্যাকটিস করতেছে ওয়ার্কস। কখন হবে স্যার? কাজ করতেছে হবে স্যার। আবার প্রথম থেকে বলেন। সে কাজ করে, হি ওয়ার্কস। প্রথম থেকে বলেন। সে কাজ করে, হি ওয়ার্কস। সে কাজ করেছিল, হি আমরা কেউ ওয়ার্ক। ভুল না ধরে, হ্যাঁ, একটা কথা বলি প্লিজ, কেউ ভুল ধরবো না। উনি হ্যাভের জায়গায় হ্যাজ বলুক, যাই বলুক, কেউ ভুল ধরবো না। ভুল ধরবো আমরা দীর্ঘ 1-2 মাস পরে। এখন কোনো ভুল ধরার দিন নাই। জি শুরু করেন। 1 নম্বর সে কাজ করে নাকি স্যার? 1 নম্বর সে কাজ করে, জি, হি ওয়ার্কস। 2 নম্বর সে কাজ করেছিল, হি ওয়ার্কড। 3 নম্বর সে কাজ করেছে, হি হ্যাজ ওয়ার্কড। 4 নম্বর সে কাজ করতেছে, হি ইজ ওয়ার্কিং। 5 নম্বর সে কাজ আহ, করবে, হি হি উইল ওয়ার্ক। হি উইল ওয়ার্ক। 6 তাহলে এবার নম্বর দেখেন তো হয় কিনা, খেয়াল রাখেন। 6 নম্বর সে অবশ্যই কাজ করবে, হি মাস্ট ওয়ার্ক। 7 নম্বর সে কাজ আহ, করতে সে কাজ পারে না, পারে হবে না স্যার? সি মে ওয়ার্ক। 8 নম্বর সে কাজ করতে সে কাজ সে কাজ করতে পারতো, পারে, হি মেই ওয়ার্ক। হি মেড ওয়ার্ক। সে কাজ আহ, সে কাজ করা, স্যার বাংলাটা তার কাজ করা উচিত। না, সেটা তার হবে, তার কাজ তার করা কাজ উচিত। করা উচিত। না স্যার, এটা সে 8 নম্বরে গেছে। সে কাজ আট করতে নাম্বার পারতো। 8 নাম্বার 8 হলে নম্বর। পারতে হবে। সে কাজ করতে কাজ করতে পারতো, সে কাজ হি করতে পারতো, কুড ওয়ার্ক। হি কুড ওয়ার্ক। আর 9 নম্বর তার কাজ করা উচিত, হি শুড ওয়ার্ক। 10 নম্বর
তার কাজ করতে হবে। হি হি হ্যাভ টু ওয়ার্ক হ্যাজ টু ওয়ার্ক, একজন। হ্যাভ টু ওয়ার্কস। 11 নম্বর, তার কাজ করা দরকার। হি নিড টু ওয়ার্কস। 12 নম্বর, স্যার তার এটা কাজ কি করা নিডস উচিত। হবে না? ই নিডস টু ওয়ার্ক, হ্যাঁ বলুক, বলছি আপাতত তো, বলুক, পরে প্রথমবার তো হি এগুলো পরে আস্তে আস্তে ওয়ান্টস শিখে যাবেন টু ইনশাল্লাহ। ওয়ার্কস। শেষ স্যার। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যারা আছেন বলেন একটা এক এস, একজন এস, একজন এস একজন এস, 1 নম্বর রুলস, 1 নম্বর রুলস, একজন এস, 1 নম্বর রুলস, একজন এস। বলেন তো তাহলে কি বলছি? 1 নম্বর রুলস, নাম্বার রুল একজন হ্যাজ। একজন এস। এর মানে কি, এসটা হলো মানে এস যুক্ত, ডাজ হতে পারে, ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাঁ। তো এই এস যুক্ত ভার্বগুলো আসবে যদি এটা একজন ব্যক্তি বোঝায়। যেমন সে বলছেন, সে কিন্তু একজন, তুমি একজন, আমি একজন। তো স্যার তুমি আমি খেতে হয় না, কারণ আমি তুমি ব্যতিক্রম, আমি তুমি এটা ব্যতিক্রম, এটা কোনো রুলসে পড়ে না। আমি তুমি বাদে যে কোনো একজন, একজন হইলেই হ্যাস এস। বাবা, মা, ভাই, বোন, আকাশ, বাতাস, নদী, নালা, পাহাড়, পর্বত, গরু, ছাগল, হ্যাঁ, মানুষ, যে কোনো একটা কিছু হইলেই আমরা এস লাগাবো। এই গ্রামার গুলো পরে শিখবো, আমি চাচ্ছি না এখন গ্রামার আলোচনা করি বা এই বিষয়ে জানিও, দরকার না, অটোমেটিক বুঝবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। আমরা মূল প্র্যাকটিস চলে যাই, কারণ আমাদের অনেক প্র্যাকটিস আছে, আমাদের কাজ আছে, অনেক কাজ। ঠিক আছে, ধন্যবাদ। এবার বলবেন অন্য একজন, যারা বলছেন তারা না, অন্য একজন আসেন, তারা পড়াশোনা দে স্টাডি। কে বলবেন? নতুন গ্রুপে যারা যুক্ত হয়েছেন, এই গ্রুপে আজকে যাদের ক্লাস, তাদের মধ্যে কে বলবেন? জলদি আসেন, ভুল হলে আমরা হেল্প করবো। আপনি স্ক্রিন দেখে দেখে বলবেন, কোনো সমস্যা নাই। স্যার আমি বলবো। যে প্রত্যেকে বলেন, প্লিজ দেখে দেখে বলেন, তারপর বলেন। কয় জি নাম্বার স্যার? বলেন আপনি। কি দিয়ে শুরু করবো? হ্যাঁ, তারা পড়াশোনা করে, এই যে দেখেন 3 নাম্বারটা, হ্যাঁ, তারা পড়াশোনা করে, দে স্টাডি। স্টুডেন্ট তারা না? পড়াশোনা করে, দে স্টাডি। তারা পড়াশোনা করে, দা স্টুডেন্ট। দে স্টাডি। দে একবার স্টাডি। প্রথম বলবেন দে, আর এটা হচ্ছে স্টাডি, স্টাডি স্টাডি, স্টাডি। স্টাডি স্টাডি। তারা তাহলে পড়াশোনা 1 করে। নাম্বার, এক হ্যাঁ, নাম্বার, তারা পড়াশোনা করে, দা স্টাডি। দে, দে স্টাডি। দে স্টাডি। 2 নাম্বার, তারা পড়া করতেছিল বা পড়া না না, পড়া পড়াশোনা করতেছিলাম। করেছিল, করেছিল, তারা পড়াশোনা করেছিল। তারা পড়া করেছিল, দে স্টাডিড হবে না? ডিড, হ্যাঁ, দে স্টাডিড। 3 নাম্বার, তারা পড়তেছিল। না, পড়াশোনা করেছে, শেষ। তারা পড়াশোনা তারা করেছে, পড়াশোনা করেছে, দে হ্যাভ স্টাডি। স্টাডিড, হ্যাঁ। তারা 4 নাম্বার, তারা পড়াশোনা করছে, করছে, দে দা আর, দে দা আর, দে আর না, দে আর দে আর স্টাডিং। স্টাডিং। দে আর স্টাডিং। 5 নাম্বার, 5 নাম্বার, তারা পড়াশোনা করবে, দে উইল, উইল দে উইল স্টাডি। দে উইল স্টাডি। 6 নাম্বার, পাঁচের বা, তারা পড়াশোনা করতো। পাঁচের বা, তারা পড়াশোনা করতো, হুম হুম। দে স্টাডি। They would study, but they used to study. দে নেক্সট টু স্টাডি নাকি? না, they would study, would করতে তো হবে, would। দা উড স্টাডি। হ্যাঁ, এটা নাকি they, দয়কা দে রস্য ই, they, they would study। 6 নাম্বার, অবশ্যই পড়তাম। এখানে ভাই শুনেন, এই জি 6 স্যার। নাম্বার কিন্তু দুইটা বলবেন। বলেন 6 নাম্বার কয়টা বলবেন? 6 নাম্বারে 2টা। বলেন আমার সাথে বলেন, তারা অবশ্যই পড়াশোনা করে। তারা পড়াশোনা অবশ্যই করে।
আবার অবশ্যই আগে বলি, তারা অবশ্যই পড়াশোনা করে তারা অবশ্যই পড়াশোনা করে বা বা করবে তারা অবশ্যই পড়াশোনা করবে। বা তারা পড়াশোনাই করবে, তাহলে আপনার দে স্টাডি মাস্ট, আগে দে মাস্ট স্টাডি। দে মাস্ট স্টাডি। এই 6 নাম্বারটা 7 আবার বলেন, নাম্বার, 6 নাম্বারটা আবার বলেন যে তারা তারা অবশ্যই পড়াশোনা পড়াশোনা করে বা অবশ্যই করবে। করবে, তারা অবশ্যই পড়াশোনা করবে। দে মাস্টারি, দে মাস্ট স্টাডি। স্টাডি। 7 নাম্বার, তারা পড়তে পারে, পারি, তারা পড়াশোনা করতে পারে। তারা পড়াশোনা করতে পারে। আপনার দে দে মে মেন মে মেন স্টাডি। দে মে স্টাডি। বা 7 নাম্বার বা বা আছে, তারা পড়াশোনা করতে পারবে। পড়াশোনা করতে পারবে। দে ক্যান ক্যান স্টাডি। ক্যান স্টাডি। 8 নাম্বার, আজ তারা পড়াশোনা পড়াশোনা করতে পারতো, হুম, না পারতাম, পারতো বা পারতাম, হ্যাঁ? পারতো পারতো, তারা পড়াশোনা করতে পারতো। তারা পড়াশোনা করতে পারতো। দে মেট দে মেট দে মেট স্টাডি। স্টাডি। তাদের পড়াশোনা করা উচিত। দে শুড স্টাডি। 10 নাম্বার, তাদের পড়তে হবে, তাদের পড়াশোনা করতে হবে। তাদের পড়াশোনা করতে হবে। দে হ্যাভ টু স্টাডি। দে হ্যাভ টু স্টাডি। 8 নাম্বার, 11 নাম্বার, তাদের পড়াশোনা করার দরকার বা প্রয়োজন। দে নিড টু স্টাডি। 12 নাম্বার, তারা পড়তে চায়, তারা পড়াশোনা করতে চায়। তারা পড়াশোনা করতে চায়। দে ওয়ান্ট টু Want to। স্টাডি। চমৎকার চমৎকার, এই দেখেন শাস্ত্র বলছেন দীর্ঘ, কিন্তু এটাই আমার প্লেয়ার। জি স্যার। যেমন দেখেন আমার এখানে কিন্তু আমাদের বিগত ব্যাচেরও স্টুডেন্ট বা আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা আছে। আমি কিন্তু জি স্যার। এখানে একটা কিছু কথা বলবো না যে আমরা এখনো এই রুলস দিয়ে চর্চা করছি, জি স্যার। এখনো 2 মাস হয়ে যাচ্ছে। এর মানে কি বুঝতে পারছেন? কেউ এটাকে অবহেলা করা যাবে না। এটা যে কত, এটা যে কি, সামনে যত যাবেন ততই বুঝবেন। ঠিক আছে? জি স্যার। এবার আমাদের এই ব্যাচে অন্য কেউ আসেন, জলদি আসেন, ভয় নাই লজ্জা নাই, জলদি আসেন। জি ভাই স্যার, আছি টাকার আমি। মায়ায় আসেন, টাকার মায়ায় আসেন, যে আমি টাকা দিছি এটা মায়ায় অন্তত আসেন, যে আমি শিখতে টাকা জি দিছি। স্যার, আমি আছি। আসেন। জি ধন্যবাদ। আপনি বলবেন 4 নাম্বারটা, তুমি গরিবদেরকে সাহায্য করো, ইউ হেল্প দ্য পুর। এই বাক্যটা, এই বাক্যটা একবার পর্যন্ত কি লিখছি? তুমি গরিবদের তুমি গরিবদেরকে সাহায্য, সাহায্য করো, ইউ হেল্প দ্য ইংলিশটা পোর। কি? ইউ হেল্প। এটাকে আপনি এখন বলবেন আমাদের এই রুলসে। তাহলে শুরু করেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইয়েস স্যার। তুমি গরিবদেরকে সাহায্য করো, 1 নাম্বার, ইউ হেল্প দ্য পোর। 2 নাম্বার, তুমি গরিবদেরকে সাহায্য করে ছিল। হুম, আহ, ই হুম, বলেন। স্যার ওইটাই তো 3 বুঝলাম, নাম্বার কি? ওইটাই তো বুঝলে ইটি গেলাম। যুক্ত করবেন শুধু। ইউ হেল্পড, ইউ হেল্পড দ্য পুর। সেন্টেন্সটা ভুলে গেছে। তুমি গরিবদের সাহায্য দ্য হেল্প দ্য করেছিলে, পোর, ইউ হেল্পড দ্য পুর। দ্য হেল্পড দ্য পোর। ইউ হেল্প দ্য পুর। তুমি গরিবদেরকে সাহায্য করেছো, না করেছো। করেছো। ইউ ইউ হ্যাভ হেল্পড, ইউ হ্যাভ হেল্প দ্য পুর। ইউ হ্যাভ হ্যাভ দ্য পোর। নাম্বার বলবেন, হ্যাঁ তাহলে সুবিধা হবে। 4 4 নাম্বার, নাম্বার, তুমি গরিবদেরকে সাহায্য করবে। তুমি গরিবদেরকে সাহায্য করতেছো। 4 নাম্বার, করতেছো। হ্যাঁ, ইউ আর হেল্পিং ইউ আর হেল্পিং দ্য পুর। ইন দ্য পোর। 5 নাম্বার,
আহ, তুমি গরিবদের সাহায্য করবে। তুমি গরিবদেরকে সাহায্য করবে। ইউ উইল হেল্প হ্যাভ দ্য পোর। ইউ উইল হেল্প দ্য পোর। বা, পাশের বা। আচ্ছা, বা তুমি গরিবদের হুম, সাহায্য করতে। তুমি গরিবদেরকে সাহায্য করতে। ইউ ইউ উড উড হেল্প দ্য পোর। হেল্প দ্য পোর। ইউ উড হেল্প দ্য পোর। 6 নাম্বার, তুমি অবশ্যই গরিবদেরকে সাহায্য করতে। হুম। ইউ মাস্ট দ্য পোর। 7 নাম্বার, হুম। তুমি গরিবদেরকে সাহায্য করতে পারতে। 7 নাম্বার পারো। 7 নাম্বারে তুমি গরিবদেরকে সাহায্য করতে পারতে না পারো। 7 নাম্বার তো পারো। পারো, তুমি গরিবদের সাহায্য পারো। ইউ মে হ্যাভ দ্য পোর। মে হ্যাভ দ্য পোর। বা, 7-এর বা, তুমি গরিবদেরকে সাহায্য করতে পারবে। পারবে। ইউ ক্যান হেল্প দ্য পোর। দ্য পোর। 8 নাম্বার, তুমি গরিবদেরকে সাহায্য করতে পারতো। পারতে, তুমি গরিবদেরকে সাহায্য করতে পারতে। ইউ মাইট দ্য পোর ইন দ্য হেল্প। 9 নাম্বার, তুমি গরিবদেরকে সাহায্য তোমার গরিবদের সাহায্য করা উচিত। ঠিক আছে। এটা কি 8 নাম্বার বলতেছেন না 9 নাম্বার? 9 নাম্বার, 9 নাম্বার স্যার। তোমার গরিবদেরকে সাহায্য করা উচিত। ইউ শুড ইউ শুড হ্যাভ হেল্প দ্য পোর। দ্য। 10 নাম্বার 10 নাম্বার, তুমি গরিবদেরকে তোমার গরিবদেরকে সাহায্য করতে হবে। সাহায্য করা দরকার। সাহায্য করা দরকার। 10 নাম্বার স্যার। 10 নাম্বার ঠিক না? বলেন। তোমার গরিবদেরকে সাহায্য করতে হবে। জি ইউ হ্যাভ রাইট ভাই, আপনি রাইট আছেন, বলেন। টু দ্য পোর ইন দ্য হেল্প। 11 নাম্বার, তোমার গরিবদের সাহায্য করা দরকার। ইউ নিড টু হেল্প। তারপর 12 নাম্বার, তোমার তুমি গরিব গরিবদের সাহায্য করতে চাও। গরিবদেরকে তুমি সাহায্য গরিবদের করতে সাহায্য করতে চাও। চাও। ইউ ওয়ান্ট টু হেল্প দ্য পোর। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। নেক্সট কে আসবেন যারা আছেন? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনি কি বলেছেন নাকি এখন বলবেন? আমি বলিনি স্যার, আমি আজকে কেমন জানি ক্লাসটা মিসিং করতেছি, কারণ আমার ওয়াইফাই আজকে লোড শেষ হয়ে গেছে স্যার বিকেলে, দিয়ে আমি অন্যের ওয়াইফাই চালাচ্ছি তাই। সমস্যা নাই, সমস্যা নাই, বলেন। আপনি বলবেন এখন 5 নাম্বারটা। আমরা টাকা সেভ করি, উই সেভ মানি। বাক্যটা পড়েন তো একবার। আমরা টাকা সেভ করি, উই সেভ মানি। এটা দিয়ে এখন আপনি বলবেন। ওকে, জি, এটা দিয়ে বলেন। 1 নাম্বার, আমরা আমরা টাকা সেভ করি, উই উই সেভ মানে মানি। উই সেভ উই মানি। সেভ মানি, হ্যাঁ। হুম। আমরা টাকা, না, আমার টাকা সেভ আমরা করা টাকা ছিল। হ্যাঁ, আমরা টাকা সেভ করেছি। করেছিলাম। জি, আমরা টাকা সেভ করেছিলাম। উই সেভ মানি। 3 নাম্বার, আমরা টাকা সেভ করেছি। করেছি। উই 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 হ্যাভ হ্যাভ সেভড মানি। উই হ্যাভ সেভ মানি। 4 নাম্বার, আমরা টাকা সেভ সেভ করতেছি। করতেছি। উই উই সেভ আর উই আর সেভিং মানি। মানি। উই উই আর সেভিং মানি। সেভিং। উই সেভিং মানি। উই আর সেভিং মানি। 5 নাম্বার, আমরা টাকা সেভ করব। উই উইল
উই সেভ উইল মানি উই উইল সেভ মানি। উই উইল সেভ মানি, আমরা টাকা সেভ করব। পাঁচের বা, আমরা টাকা সেভ করতাম। উই উড উড সেভ মানি। ইউ উড সেভ মানি। 6 নম্বর, আমরা অবশ্যই টাকা সেভ করব। উই মাস্ট সেভ মানি। 7 নম্বর, আমরা টাকা সেভ করতে পারি। উই মেই সেভ মানি। 7-এর বা, আমরা টাকা সেভ করতে পারবো। উই ক্যান সেভ মানি। 8 নম্বর, আমরা টাকা সেভ করতে পারতাম। উই মাইট সেভ মানি। 9 নম্বর, আমাদের টাকা সেভ করা উচিত। উই শুড সেভ মানি। 10 নম্বর, আমাদের টাকা সেভ করতে হবে। উই হ্যাভ টু সেভ মানি। 11 নম্বর, আমাদের টাকা সেভ করা দরকার। উই নিড টু সেভ মানি। আমাদের টাকা সেভ করতে, আমরা টাকা সেভ করতে চাই। উই ওয়ান্ট টু সেভ মানি। চমৎকার, চমৎকার। জি নতুন স্যার। গ্রুপে কে আছেন? জলদি আসেন। আরেকটা কথা বলি, সবাইকে শুনেন। আপনারা এখন দেখে দেখে বলছেন, এটাকে এমন স্পিড করতে হবে যে কোনো সময় যে কোনো রুলস বললে যেন মনে পড়ে যায়, যে কোনো জি সময় যে স্যার, কোনো বাক্য দিয়ে। এটা মুখস্থ হয়ে গেছে স্যার, আরো 2-1 বার পড়তে আছে। মানে প্রতিদিন এটা পড়ি স্যার, 2-3 বার করে। হ্যাঁ, আপনি এটা যতই পড়বেন প্রত্যেকদিন, ততই মজা পাবেন, দেখেন। মানে আমি যখনই ফ্রি থাকি স্যার তখনই এটা পড়ি। ভাল মানে লাগে না? আগে আগে জি স্যার, এটা আগে পড়বো তারপর অন্যগুলো পড়ি। হ্যাঁ, এটা 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 লাইফ। মানে এটা এটা একটা যদি স্যার, এটা যদি পানি পানি যদি করতে পারি তাহলে তো সবগুলো সহজ হয়ে যাবে, যা সব বুঝতে সহজ, পারছি পড়াতে। কিন্তু এটা এবার বলছি যে দেখেন, আমরা স্টিল না আমাদের জি পুরাতন বেঁচে এখনো এটার উপরই কাজ করতেছি। জি তাহলে স্যার। এটা যদি plan না থাকে, আমি আমি সেই 2 মাস কিভাবে রানিং করবো? এটা হলো জি জি মেইন, এটা হলো মেইন, একদম মাটির নিচে, একদম প্রথম যে ইট গুলো বলেন, যা ঢালাই বলেন, যাই বলেন। ওকে, জি ধন্যবাদ। স্যার। এবার নেক্সট একজন আসেন, যিনি এই গ্রুপে আছেন, জলদি আসেন, জলদি। কে আছেন এই গ্রুপে? কি আর কেউ নেই যে স্যার আমি প্র্যাকটিস করব? গিয়াস ভাই কি আছেন? স্যার হ্যাঁ অনেকে আমি তো তো আছে বলছি, কিন্তু কেউ আসে না। আমি বলছি স্যার। আসতে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে যেমন আহ সুমাইয়া আপু আছে, খাদিজা আপু আছে, এগুলো তো হ্যাঁ, এরা তো সুমাইয়া আপু বলছে না। আসেন, খাদিজা আপু আসেন, আসেন আপনারা। আপনার না আসলে তো বলতে পারবেন না, লজ্জা তো নাই। আপনারা কি আছেন? শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওনারা ক্লাসে আছেন, আল্লাহ জানে। আচ্ছা, এমডি মিনহাজ ভাই, আপনি কি বলেছেন? স্যার আমি ইংলিশ ভাই নাম চেঞ্জ করছি আর কি। বুঝি নাই। আবার বললেই 7 নাম্বারটা বলি আমি, আবার সাত চেষ্টা করি। নম্বরটা দেই, হ্যাঁ তারা আবার মাছ চেষ্টা ধরে করি। ফিশ। হুম, হ্যাঁ হ্যাঁ, একবার সাত বলছি আর নম্বর, একবার তারা মাছ চেষ্টা ধরে করি। দেয় ফিশ। অবশ্যই বলবেন। দেখেন, আপনি লজ্জা পেয়ে পিছিয়ে থাকেন না, প্লিজ প্লিজ। না স্যার ঠিক আছে স্যার, আমি তো চাচ্ছি না আর কি, আগাইতে চাচ্ছি। না স্যার, উনি যে বলেছে, ফিশ এটা বলছে যে উনি নাম চেঞ্জ করেছে, এটা বলতেছে। ও আচ্ছা, ইংলিশ কি নাম? ভাই, ইংলিশ ও ভাই, ইংলিশ। ইংলিশ ভাই। ও ইংলিশ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি তারা মাছ ধরে দেয় ফিশ, এটা বলেন। এবার করে দিয়ে বলেন, তারা মাছ ধরে দেয় ফিশ। তারা মাছ, 1 নাম্বার তারা মাছ ধরে, দেই ফিশ। 2 নাম্বার তারা মাছ ধরেছে, মানে মাছ ধরেছিলাম। ধরেছিল। তারা মাছ ধরেছিল। দে ফিস্ট। ফিশড। দে ফিস্ট। 3 নাম্বার তারা মাছ ধরতেছে নাকি, ধরেছে। তারা মাছ ধরেছে। দে হ্যাজ টু হ্যাভ ফিশ। ফিশড। দে হ্যাভ ফিশড। হ্যাভ ফিশ। তারেক ভাই, এরপর তারেক ভাই বলবেন।
জি বলেন বলেন। হ্যাঁ ইংলিশ ভাই বলতে থাকেন। 4 নাম্বার হুম। তারা মাছ ধরেছিল। না ধরতেছে, ধরতেছে চলমান না। তারা মাছ ধরতেছে। দে they are দে আর দে আর ফিশিং fishing. ফিশিং 5 নাম্বার তারা মাছ ধরবে। দে উইল ফিশ fish. বা তারা মাছ ধরতাম নাকি ধরতো, তারা মাছ ধরতো। they দে would fish. উল্ড ফিশ 6 নাম্বার তারা মাছ ধরতো বা ধরবে। না, তারা অবশ্যই মাছ ধরবে। তারা অবশ্যই মাছ ধরবে বা ধরতো। না, তারা অবশ্যই মাছ ধরে বা ধরবে। ধরে বর্তমানে ভবিষ্যতে তারা ধরবে। অবশ্যই মাছ ধরবে। হ্যাঁ, they দে must মাস্ট catch ফিশ fish. fish. 7 7 নাম্বার। নাম্বার তারা মাছ ধরতে পারে। দে মেই ফিশ fish. বা ধরতে তারা পারতো। মাছ দে পার- ক্যান ফিশ 8 নাম্বার। 8 নাম্বার তারা মাছ ধরতে পারতো। পারতো। দে they might দে মাইট ফিশ 9 9 নাম্বার নাম্বার। তাদের মাছ ধরা উচিত। দে শুড fish. ফিশ 10 নাম্বার তাদের মাছ ধরতে হবে। দে হ্যাভ টু ফিশ 11 নাম্বার তাদের মাছ ধরা দরকার বা প্রয়োজন। দে নিড টু ফিশ তারা মাছ ধরতে চায়। দে অন টু ফিশ ইংলিশ ভাই আপনি যেভাবে কইছিলেন স্যার আমি তো পারতাম না, পারুমনি। আসলে আমি জি তো স্যার মনে করি আপনি ভালো, আপনি তো আমি দেখি ভালো পারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসবেন তারেক গাজী ভাই, মনে আছে? তারেক গাজী ভাই, জি স্যার। আপনি এখন স্যার বলবেন খেলি দিয়ে, আমি খেলি, আই প্লে। রেডি, শুরু করেন, আপনাকে হেল্প করবো। স্যার আমি তো পারি না, মানে এইটা আমার একটু বুঝিয়ে দিন। আমার মনে হয় সর্বপ্রথম আমি যদি আপনি এইটাই মানে ভালো করে আপনি বুঝতে পারবেন, পারি। আপনি শুরু করেন। আপনাকে আমি হেল্প করছি, শুরু করেন। 1 নাম্বার তারা, না 1 নম্বর লিখেন আমি খেলি, আই প্লে। শুরু করেন 1 নাম্বার। আই প্লে। আগে বাংলা, আমি খেলি, আই প্লে। আমি খেলি, আই প্লে 1 হ্যাঁ নাম্বার। প্লে। 2 নাম্বার বলেন। 2 নাম্বার আমি আমি খেলেছিলাম খেলে, হ্যাঁ আই প্লেড, ইট ছিলাম লাগাই দেন, আই ইট লাগাই আই দেন। প্লেড। হ্যাঁ 3 নাম্বার আমি খেলেছি, শেষ, আমি খেলেছি শেষ। আমি খেলেছি শেষ। আই হ্যাভ প্লেড, আই আই হ্যাভ প্লেড প্লেড। 4 4 নাম্বার নাম্বার। আমি চলমান খেলতেছি, আমি খেলতেছি। আই এম প্লেইং, আই এম প্লেড প্লেইং। 5 নাম্বার 5 নাম্বার আমি খেলতেছিলাম। না না খেলবো খেলবো। আমি 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 খেলবো। আই 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 উইল প্লে, দেখেন উইল আছে না? আই আই উইল প্লেড 6 তারপর নাম্বার। পাশে বা বলেন, পাশে বা, 5 ও 5 বা। 5 বা আমি আমি খেলেছি। খেলতাম, আই উড প্লে। আই উড প্লে আমি বাংলা খেলতাম। বলেন আগে, আমি খেলতাম। আমি খেলতাম। তারপর 6 বলেন। 6 নাম্বার বর্তমান ভবিষ্যৎ আমি অবশ্যই খেলবো। হুম, আই আই মাস্ট, আই মাস্ট প্লেড। আই মাস্ট প্লে, হ্যাঁ জি স্যার। হইছে হইছে। তারপর 7 ও নম্বর বলেন। 7 নাম্বার আমি খেলতে পারি। আই প্লে আই মে প্লে। ও আই মে প্লে। 8 নাম্বার আমি খেলতে পারবো। না না, সাথে বা বলেন, আমি খেলতে আহ, পারবো। বা 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 তার মানে 7 নাম্বারই বা। আমি খেলতে পারবো। আই ক্যান প্লে ইট প্লে
I can play, হ্যাঁ। আই ক্যান প্লে হইবে স্যার। জি। ও 8 নাম্বার আমি খেলতে পারতাম। আই মাইট Might play. প্লে। 9 নাম্বার আমার খেলা উচিত। আই শ্যাল Should play. Should. শ্যালুড Should. জি স্যার। আই শ্যাল উড প্লে। আই শ্যাল না, উড নয়। প্লে। Should. অ্যালোচো হবে না। I শুড should play, হ্যাঁ। আই শুড প্লে। আমার খেলতে দেরি হবে। না, আমার দেখি। খেলতে হবে। ও আমার 10 নাম্বার আমার খেলতে হবে। আই প্লে I have to play. আই হ্যাভ টু প্লে। হুম। 11 নাম্বার আমার খেলা খেলার দরকার ছিল বা না, আই ছিল না নিড তো। টু দরকার। শুধু দরকার, আমার আমার খেলা খেলতে দরকার। হ্যাঁ 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 স্যার আমার খেলা দরকার। আই নিড টু প্লে। আর বা আমার খেলা প্রয়োজন। আই নিড টু না 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 আই নিডস টু প্লে। না, একই। দরকার বললো নিত্য, দরকার বললো নিশ্চয়, একই কথা। তারপর ও বলেন 12 নাম্বার। বুঝছি স্যার। 12 নাম্বার আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে। এই তো পারছেন। আমি কয়টা বলছি, আপনি নিজে এই যে একবার একটু হেল্প করছি, আমি তো নিজে নিজে পারবেন না? স্যার এই ডেটটা আপনি যদি ভালো করে আমার মনে হয় সর্বপ্রথম যদি স্যার এই 12টা রুলস যদি কেউ ভালো করে বুঝতে পারে আমার মনে হয় যে এইটা দিয়েই অনেক কিছু করা সম্ভব। যেমন আমরা দৈনন্দিন জীবনে যত কথাগুলো বলি আর কি, এতে আমি হিসেব করে দেখলাম যে এই 12টা যদি রুলস কেউ শিখতে পারে আয়ত্ত করতে পারে তাইলেই অনেক কিছু করা সম্ভব স্যার। আপনাকে কি বললাম যে আমরা স্টিল নাও, আমরা 2 মাস হয়ে গেছে আমাদের ওই ব্যাচে, আমরা এখনো এই রুলস দিয়ে সামনে আগাচ্ছি। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক এমন আছে কেউ স্যার। আছেন যে স্যার আমি আর বলিনি? সুমাইয়া আসেন, সুমাইয়া। স্যার আমি বলি। হ্যাঁ, আপনি কি নতুন? স্যার বেঁচে তো নতুন, এই জি জি, বেঁচে বলেন নতুন। বলেন। জি জি, আপনি বলেন। আপনি বলেন। আপনি এই বাক্যটা বলবেন। সেটা হলো, আপনি বলেন 6 নাম্বারটা। ছাত্ররা মাঠে ফুটবল খেলে। স্টুডেন্টস প্লে ফুটবল অন দ্য ফিল্ড। পারবেন? ছাত্র, হ্যাঁ জি স্যার, ছাত্ররা মাঠে গেলে দা স্টুডেন্ট প্লে ইন দা ফিল্ড। তারা হ্যাঁ, ছাত্ররা মাঠে খেলতেছিল। দা খেলেছিল। স্টুডেন্ট প্লেড প্লেট। ইন দা ফিল্ড। ছাত্ররা মাঠে খেলেছে। দা স্টুডেন্ট হ্যাভ প্লেড। ছাত্ররা মাঠে ইন দ্য ফিল্ড। খেল খেলতেছে। আহ, খেলতেছিল। দা স্টুডেন্ট আর প্লেইং। না ছাত্ররা না, মাঠে খেলতেছে। দা স্টুডেন্ট শ্যাল প্লে বা উইল প্লে। আপনি বাংলাটা স্পষ্ট করেন। বাংলাটা স্পষ্ট করেন যে ছাত্ররা মাঠে বল খেলবে। স্টুডেন্টস উইল প্লে বল অন দ্য ফিল্ড। ছাত্ররা মাঠে বল খেলবে। দা স্টুডেন্ট উইল প্লে বল অন দ্য ফিল্ড। ইন দা ফিল্ড। ইন দা ফিল্ড না অন দা ফিল্ড? দুটোই হবে, দুটো রাইট। হ্যাঁ, ছাত্ররা মাঠে খে- খেল খেলতে ফুটবল খেলতে। দা স্টুডেন্ট ফুটবল খেলতো। উইল প্লে ইন দা ফিল্ড। হুম। ছাত্ররা অবশ্যই মাঠে খেলবে। দা স্টুডেন্ট মাস্ট প্লে ইন দা ফিল্ড। ছাত্ররা মাঠে বল খেলতে পারে। দা স্টুডেন্ট মে প্লে ইন দা ফিল্ড। ছাত্ররা মাঠে বল খেলতে পারতো। দা স্টুডেন্ট মাইট প্লে ইন দা ফিল্ড। ছাত্ররা মাঠে বল খেলা উচিত। দা স্টুডেন্ট শুড প্লে ইন দা ফিল্ড। ছাত্ররা মাঠে বল খেলতে হবে। দা স্টুডেন্ট হ্যাভ প্লে ইন দা ফিল্ড। হ্যাভ ছাত্রদের টু প্লে। মাঠে বল খেলা প্রয়োজন। দা স্টুডেন্ট নিড টু প্লে ইন দা ফিল্ড। ছাত্ররা মাঠে বল খেলতে চায়। দা স্টুডেন্টস ওয়ান্টস টু প্লে বল ইন দা ফিল্ড। চমৎকার, সাবাস সাবাস, এই তো ভালো বলছেন তো, মাশাআল্লাহ। সুমাইয়া আসেন, সুমাইয়া।
সুমাইয়া আসেন গো, আপনি শিখতে হবে, না আসলে তো আপনি শিখতে পারবেন না, লজ্জা নাই। সুমাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? সুমাইয়া কি শুনতে পাচ্ছেন, নাকি ক্লাসে এসে ঘুমিয়ে গেছে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। কি গো, এত টাকা লাগে কেন? হ্যাঁ, কোথায় টাকা দিয়ে ভর্তি হয়েছেন? কোথায় আগে আগে আসবেন, আগে আগে বলবেন, ঠিক আছে? আপনি আপনি এতক্ষণ সজাগ ছিলেন তো, শুনছিলেন আমরা কি বলছিলাম? জি। তাহলে আপনি এখন বলবেন। আপনি ঘাবড়ায়েন না, না পারলে আপনি বলবেন না। দেখেন একটা কথা বলি, একটা আপনি যদি সমস্যা শেয়ার না করেন আপনি কিন্তু পারবেন না। আপনার যত ধরনের সমস্যা আছে ইংলিশ শেখার ক্ষেত্রে আপনি আমার সাথে পার্সোনালি মেসেজ দিয়ে আমাকে জানাবেন প্রয়োজন, অথবা গ্রুপে মেসেজ দিতে পারেন, সমস্যা নাই। আপনার কাছে যেটা ভাল লাগে আপনি পারবেন, যে মেয়েটি কাপড় পরে, অথবা আমি গাছে পানি দেই, অথবা আমি চর্চা করি, আমি চর্চা করি, এগুলো পারবেন? আচ্ছা এটা বলেন, আমরা চর্চা করি, উই প্র্যাকটিস। 10 নম্বর বলেন, আমরা চর্চা করি, আমরা ইংলিশ চর্চা করি, উই প্র্যাকটিস ইংলিশ, এটা বলেন। হ্যাঁ, পারবেন? জি বলেন। এটা দিয়ে বলেন, আমরা ইংলিশ চর্চা করি, উই প্র্যাকটিস ইংলিশ, এটা দিয়ে বলেন। আর বাকিরা কিন্তু আপনি চুপ থাকবেন না, আপনারা মাইক অফ রেখে আপনারা বলেন। বাদন ভাই তো বললেন না, ওনার পরে বাদন ভাই বলবেন। সুমাইয়া আপনি বলেন। প্র্যাকটিস ইংলিশ। আপনি বলেন, আমি কি বলবো? আপনি বলবেন আমরা ইংলিশ চর্চা করি, উই প্র্যাকটিস ইংলিশ। একটা শুরু করেন। আমরা ইংলিশ সুমাইয়া আপনি মাইকটা, আওয়াজটা মানে আপনার মাউথটা মোবাইলের সাথে বা একটু কাছে নিয়ে বলেন। হ্যাঁ, একটু জোরে বলেন, প্রথম থেকে আবার। আমরা ইংলিশ চর্চা করি। 2 নম্বরে প্র্যাকটিস ইংলিশ। আমরা আমরা ইংলিশ চর্চা করেছিলাম। করেছিলাম। আপনি বাংলা বলেন আগে, সুমাইয়া বাংলা বলেন আগে। 2 নাম্বার, আমরা ইংলিশ চর্চা করেছিলাম, উই প্র্যাকটিসড ইংলিশ, এভাবে বলেন। হ্যাঁ, আমরা ইংলিশ চর্চা করেছিলাম। উই প্র্যাকটিসড। 3 নাম্বার, আমরা আমরা ইংলিশ চর্চা করেছি, করেছি। করেছি। উই প্র্যাকটিস ইংলিশ। উই প্র্যাকটিস ইংলিশ। 5 নাম্বার, উই আর প্র্যাকটিসিং। শুনেন, আপনি কত নাম্বার বলতেছেন? 4 নাম্বার। জি। আপনি 3 নাম্বার থেকে আবার বলেন, 3 নাম্বার বলেন তো আবার। আমরা ইংলিশ চর্চা করেছি বলেন। চর্চা করেছি। উই হ্যাভ প্র্যাকটিসড। প্র্যাকটিস ইংলিশ। 4 নাম্বার, আমরা ইংলিশ চর্চা করতেছি। উই আর প্র্যাকটিসিং। প্র্যাকটিস ইংলিশ। প্র্যাকটিসিং, 5 নাম্বার, প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং ইংলিশ। 5 নাম্বার, আমরা ইংলিশ চর্চা করব। উই উইল 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 প্র্যাকটিস ইংলিশ। প্র্যাকটিস ইংলিশ। আমরা শুধু উইল বলে চলবে। হ্যাঁ, উড বলা দরকার নেই, শ্যাল বলা দরকার নেই, উই উইল প্র্যাকটিস ইংলিশ। তারপর 5 বা, আমরা ইংরেজি চর্চা করতাম, করতাম। উই উড উই উড উড প্র্যাকটিস প্র্যাকটিসিং। ইংলিশ। 6 নাম্বার, আমরা অবশ্যই ইংলিশ চর্চা করব। উই মাস্ট প্র্যাকটিস Practice. ইংলিশ।
7 নম্বর, আমরা ইংলিশ চর্চা করতে পারি। উই মে প্র্যাকটিস ইংলিশ, বা উই ক্যান আমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারবো। উই ক্যান প্র্যাকটিস ইংলিশ। আমরা ইংলিশ চর্চা করতে পারবো। উই ক্যান প্র্যাকটিস ইংলিশ। 8 নম্বর, আমরা ইংলিশ চর্চা করতে পারতাম। মেড পারতাম, মেড উই মাইট প্র্যাকটিস ইংলিশ। প্র্যাকটিস ইংলিশ। হুম 9 নম্বর, আমাদের ইংলিশ চর্চা করা উচিত। হুম Should উই শুড we should practice English. 10 নম্বর, আমাদের ইংলিশ চর্চা করতে হবে। we have to practice English. 11 নম্বর, আমাদের ইংলিশ চর্চা করা দরকার বা প্রয়োজন। we need to practice English. 12 নম্বর, আমাদের ইংলিশ চর্চা করা চাই। we want to practice English. চমৎকার। সুমাইয়া, আপনি পড়াশোনা কোথায় করছেন বা মানে কোন ক্লাসে পড়ছেন? যে আমি মাদ্রাসায় পড়ছি, হ্যাফজ শেষ করে এখন কিতাব বিভাগ আর কি নিছি এখন। মাশাআল্লাহ, আপনি হাফেজ? জি, মাশাআল্লাহ। তো এজন্য এই আমি একটু ইংরেজি কম বুঝি, বাংলা ইংরেজি আমি পড়ি আপনি না। তো আপনি কিন্তু আমাদের সবার চেয়ে উপরে, জানেন? অভিনন্দন আপনি সুবাই আপু, লাল আপনি গোলাপের আমি তো শুভেচ্ছা। ইংরেজি মানে পড়ি না, একটু ক্লাস করতাম তো হ্যাফজ পড়তাম, ইংরেজি পড়িনি, বাংলা ইংরেজি, আপনি এজন্য। একমাত্র একটা গ্রন্থ আছে পুরো পৃথিবীতে, যে গ্রন্থের শুরুতে দেওয়া আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি গ্রন্থ, যে গ্রন্থে এমন কোন শক্তি পরাশক্তি নাই, এমন কোন বিজ্ঞ, এমন কোন মেধাবী, এমন কোন পরাশক্তি নাই যেটা ভুল বের করতে পারবে। এটা এমন একটা কিতাব, যে কিতাবে কোনো ভুল কোনো কালে কোনো সময় কেউ বের করতে পারবে না। এটা প্রথমে গ্যারান্টি, সিলমোহর, প্রথমে একটা সিলমোহর, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ যেটাতে কোনো ভুল নাই। আপনি এমন একটা গ্রন্থ মুখস্থ করে রাখছেন, যেটা ঐশ্বরিক বাণী, যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য একটা ঐশ্বরিক বাণী। এটা একমাত্র গ্রন্থ, যে গ্রন্থটা চিরস্থায়ী, যে মানে অর্থাৎ একদম রিয়েল। আপনাকে আসলে অভিনন্দন। আপনি ভয় পাবেন না, লজ্জা পাবেন না, আপনি শেয়ার করবেন। আর আপনার মেধা অবশ্যই নিঃসন্দেহে আমাদের সবার চেয়ে ভালো। কেন? কোরআনের হাফেজ মানে 30 পারা কোরআন, A to Z, একটা দাড়ি কমা জের জবর পেশ কোনো ভুল নাই, এমন একটা গ্রন্থ আপনি শিখেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অভিনন্দন। আর দোয়া করবেন। আমার 3টা ছেলে আছে, আমার ছেলেগুলোকেও আমার খুব শখ হাফেজ বানানো। যদি পারি আর কি, আমি মাদ্রাসায় দিয়ে রাখছি একটাকে, বড়টাকে, বাকি 2টা ছোট, তো তো ইনশাল্লাহ দিব। আমার খুব শখ আমি যেন হাফেজের বাবা হতে পারি। আমি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করি নাই, স্কুল কলেজে পড়াশোনা করছি। তো এই আর কি, তাবলিগ গিয়ে মানে অর্থাৎ দাড়ি টুপি রাখা বা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করা, এছাড়া কিছু না। বাই দ্য ওয়ে, আপনি কিভাবে ইংলিশ শেখার আগ্রহ জাগলো বা শিখছেন, একটু আমাদেরকে জানান যদি আর কি, কিভাবে আমার সাথে যুক্ত হয়েছে। না মানে আমার ইংরেজি শেখার ইচ্ছা ছিল আগে থেকেই। তো মানে হ্যাফজ পরে আমার বাবা হ্যাফজ খানে ভর্তি করেছে মাদ্রাসায়। তো হ্যাফজ খানে তো আর বাংলা পড়া হয় না, একটু একটু হয়। তো বাংলা ইংরেজি মানে একটু হাতের লেখা, আর কোনো ক্লাস হয় না। মানে আমি বড় হয়ে আর কি ভর্তি হয়েছি, আগে স্কুলে পড়ছি, তারপরে ভর্তি হয়েছি আর কি মাদ্রাসায়। স্কুলে পড়ুয়া, তারপর স্কুলে কয় ক্লাস করছেন? এই ফাইভ ফাইভ পর্যন্ত পড়ছি আর কি। এরপরে কি হাফেজ হইছেন? মাশাআল্লাহ। তারপর তারপরে তারপরে ইংলিশ শেখার একটা আগ্রহ ছিল আগে থেকেই। তো সবার যেহেতু ইচ্ছে, তো আমি মাদ্রাসায় হ্যাফজ পড়লাম। হ্যাফজ শেষ করার পরে কিতাব বিভাগে ভর্তি হয়েছি, মানে মিজান জামাত। তো মাদ্রাসাতে ইংলিশ হয় না, তখন আর কি আমি ইচ্ছে করছে, আমার গার্জেন ইচ্ছে করছে, আর আর কি দেখলো এভাবে হয় কিনা। তারপরে এই তো আপনার এটা খুঁজে বের করছে, তখন এখানে আর কি ইয়ে করে দিচ্ছে, এই এখানে লিঙ্কটা পড়লে পাইছে ভালো কি? হবে। আপনার আব্বু পাইছেন নাকি আপনি পাইছেন? এটা আমার একটা কাকি আছে, উনি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা এই বাবা তো ইংলিশে আপনার আব্বু আম্মু রাজি তো শেখার ক্ষেত্রে? হ্যাঁ।
তারা আচ্ছা এসব আচ্ছা বোঝার বিষয় আর কি। না, আপনি মাশাআল্লাহ হাফেজ, অনেক ভালো। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি লজ্জা পাবেন না, আমাদের গ্রুপে প্রত্যেকটা মেম্বার হেল্পফুল, আপনি তাদেরকে কম আহ আর আমি তো সারাদিন আর কি কিতাব বিভাগে পড়াশোনা করে একটু সময়ও কম পাই, ঠিকঠাক মতো শিখতে পারি না, এই জন্য আর কি। না না, লজ্জা আমি নেই। তো আমাদের আমাদের প্র্যাকটিস ক্লাসে আপনি যদি মনোযোগ দেন তাহলে চলবে। দেখা যাবে আপনি পড়া শিখেন নাই, কিন্তু প্র্যাকটিস কর, ক্লাস মিস করবেন না। ক্লাস মিস না করে দেখবেন যে অনেক কিছু পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর কেউ আছেন, বাকি আছেন কেউ? আশা করি বাকি নেই মনে হয়। বাদন শাহ বাকি আছে, আমাদের বাদন ভাই বাকি আছে। বাদন ভাই আসেন। স্যার আমি বাকি আছি। আপনি অনেক আপনি পিছিয়ে গেছেন। পিছিয়ে গেছেন মানে কি, বাকি আছেন আর কি। আপনাকে আমরা এর আগে খুঁজছিলাম। আপনি বলবেন আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর, এ বাক্যটা। আমি ডক্টর, আমি একজন ডক্টর। এই বাক্যটা আপনি এখন আমাদের এই রুলসে বলবেন। 2 নাম্বার, আমি একজন ডক্টর ছিলাম, ছি। আমি ডক্টর। আই ওয়াজ এ 2 ডক্টর। নাম্বার, আমি ডক্টর ছিলাম। আই এম আই আই ওয়াজ এ ডক্টর। হ্যাঁ, বাদন 3 ভাই, নাম্বার, আমি আপনার মাইক, ডক্টর হয়েছি। বাদন ভাই কথা আই অস্পষ্ট আসতেছে। হ্যাভ এ আবার প্রথম থেকে বলেন, কথা অস্পষ্ট আসতেছে, মাইকটা কাছে নিয়ে বলেন, হ্যাঁ, এবং মাউথটা, এবং আবার প্রথম থেকে বলেন, 1 নাম্বার থেকে শুরু করেন। হ্যালো, জি বাদন ভাই, এবার হ্যাঁ এখন ঠিক আছে, শুরু করেন। আন্তরিকভাবে দুঃখিত সমস্যার জন্য। ধন্যবাদ স্যার। আমি আহ, একটি ডক্টর। আমি একজন ডক্টর। আই এম এ ডক্টর। আই এম এ ডক্টর। আমি আমি ডক্টর ছিলাম। আই আই ওয়াজ ওয়াজ। এ ডক্টর। তিন আমি নাম্বার, ডক্টর হয়েছি। আই হ্যাভ এ ডক্টরেট। আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন ডক্টরেট। জি স্যার। আই হ্যাভ বিন ডক্টর, রিড বলতে হবে না, আই হ্যাভ বিন, বিন ইট বি3, আই হ্যাভ বিন এ ডক্টর। আই হ্যাভ বিন এ ডক্টর। 4 নাম্বার, চলমান। আমি ডক্টর হইতেছি। আই এম আই এম এ আই এম বিং, ডক্টর। আই এম বিং আই এ এম ডক্টর। ডক্টর। আই এম বিং এ ডক্টর। স্যার স্যার। পাঁচ 5 নাম্বার, নাম্বার, আমি ভবিষ্যৎ আমি ডাক্তার হব। আই শ্যাল আই শ্যাল এ ডক্টর। আমি আই শ্যাল সব বি, ডক্টর। আমি আই ডাক্তার। আই আই শ্যাল বি, উইল বি। আই শ্যাল। জি স্যার, আই শ্যাল বি এ ডক্টর। আমি ডক্টর। বা অতীত অভ্যাস। আমি ডক্টর আমি ডক্টর হইতে আমি ডক্টর হইতাম। হতাম, আই জি উড স্যার। বি এ ডক্টর। আই আই ওয়াজ এ আই আই উড উড এ বি, ডক্টর। উড বি এ ডক্টর। আমি অবশ্যই একজন আমি ডক্টর হব। আমি অবশ্যই একজন ডক্টর হব। আই মাস্ট বি এ ডক্টর। ও মাস্ট বি 7 ডক্টর। নাম্বার, আমি ডাক্তার হতে পারি। আই মে বি এ ডক্টর। আমি ডাক্তার আমি ডাক্তার হতে পারবো। আই ক্যান বি এ ডক্টর। 8 নাম্বার, আমি ডাক্তার হতে পারতাম। আই কুড বি এ ডক্টর। 9 নাম্বার, আমার ডাক্তার হওয়া উচিত। আই শুড বি এ ডক্টর। 10 নাম্বার, আমার ডাক্তার হতে হবে। বিন আই হ্যাভ টু বি এ ডক্টর। 11 নাম্বার, আমার ডাক্তার হওয়া প্রয়োজন। আই নিডস টু বি এ ডক্টর। আমার ডাক্তার হওয়া দরকার। আই নিড টু বি এ ডক্টর। 12 নম্বর, আমার ডাক্তার হওয়া চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। চমৎকার চমৎকার। লাস্ট একটা বাক্য একজন বলবেন, যে কোনো একজন যিনি পারবেন, খুব দ্রুত পারবেন, তাকে বলবো। আমার একটি চাকরি আছে, এ বাক্যটা কে পারবেন? কে পারবেন? স্যার আমি চেষ্টা করি, যেহেতু আমি কম পারি এর মধ্যে। ঠিক আছে, বলেন, আই হ্যাভ এ জব, আমার চাকরি আছে। আই হ্যাভ 1 নাম্বার, আই হ্যাভ এ জব, আমার চাকরি আছে। 2 নাম্বার, আমার চাকরি ছিল, আমার চাকরি ছিল। আই হ্যাড এ জব। আই হ্যাভ এ জব। 3 নাম্বার, আমার চাকরি চাকরি হয়েছে, হয়েছে, চাকরি হয়েছিল। হয়েছে। 3 নাম্বার, আই হ্যাভ হ্যাড এ আমার জব। আমার চাকরি হয়েছে। আই হ্যাভ
have to a yeah এই এই আমাদের মিজান ভাই কিন্তু দেখছেন হ্যাভড এটি লাগাতেছে। কেউ কি পারেন এটা রুলসটা পারেন কেউ? জি স্যার। দেখছেন মিজান ভাই কিন্তু মানে একদম মানে পারফেক্ট, অর্থাৎ হ্যাভটাকে হ্যাভড স্যারেও শিখেছে হ্যাভ 2 নম্বর হ্যাভড। তো মিজান ভাই শুনেন, এই ইডি ইডি যে আমরা যুক্ত করি না, এটাকে বলে রেগুলার। এরকম রেগুলার গুলো আপনার সবগুলোতে হয়, কিন্তু মাঝে মাঝে আপনার ডিফারেন্স আসে আর কি। তো মানে 1 নাম্বার সাথে 2 নাম্বার ইডি যুক্ত গুলো হয় না, নতুন একটা লাগাতে হয়। যেমন 1 নাম্বার হ্যাভ, 2 নাম্বার কিন্তু হ্যাড হ্যাড, 3 নাম্বারও হ্যাড। যেমন 1 নাম্বার ইট, 2 নাম্বার অ্যাট, 3 নাম্বার ইটেন। এরকম ব্যতিক্রম কিছু আছে, আপনাকে শিখাবো। এটা সিদ্দিক ভাই বলেন। আমি একজন ডক্টর, আমি আমার চাকরি আছে, এটা বলেন সিদ্দিক ভাই বলেন। আর জি স্যার। এই মিজান ভাইয়ের কাছ থেকে আমরা, মিনহাজ ভাইয়ের কাছ থেকে আমরা পরে শুনবো, বা আপনাকে এটা শিখাই দেবো। হ্যাঁ, মনে কষ্ট নেন না। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। জি, 1 নাম্বার সিদ্দিক রুলস। ভাই বলেন। জি স্যার। 1 নাম্বার রুলস, আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। 2 নাম্বার রুলস, আমার একটি চাকরি ছিল, আই হ্যাড এ জব। 3 নাম্বার রুলস, আমার একটি চাকরি হয়েছে, আই হ্যাভ হ্যাড এ জব। 5 নাম্বার রুল, আমার একটি চাকরি হচ্ছে, আই এম হ্যাভিং এ জব। আমার একটা চাকরি হচ্ছে আমার একটা চাকরি হবে, আই 5 শেল নাম্বার হ্যাভ এ। জি স্যার, আই শেল হ্যাভ এ জব। আসলে আমার একটা চাকরি অবশ্যই হবে, আই হ্যাভ আই মাস্ট হ্যাভ এ জব। আমার একটা চাকরি হতে পারে, আই 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 হ্যাভ আই ক্যান হ্যাভ এ জব। আমার একটা চাকরি হতে পারতো, আই কুড হ্যাভ এ জব। আমার একটা চাকরি হওয়া উচিত, আই শুড হ্যাভ এ জব। আমার একটা চাকরি আমার একটা চাকরি হতে হবে, I have to have a job. আই হ্যাভ টু হ্যাভ এ জব। I have to আমার have a একটা job. চাকরি হওয়া দরকার। আই হ্যাভ টু হ্যাভ এ জব। আমার একটা চাকরির দরকার, আই নিড টু হ্যাভ এ জব। আমার একটা চাকরি চাই, আই ওয়ান্ট টু হ্যাভ এ জব। চমৎকার। তাহলে আমাদের আজকে প্র্যাকটিস এখানে শেষ। এবার আসেন আপনাদের মূল বাড়ির কাজ কি এবং নেক্সট পড়া কি। সবাই একদম মনোযোগ দিবেন, আমাদের নেক্সট পড়া আমরা দিচ্ছি। আমরা এগুলো শিখেছি, কেউ যদি না শিখে থাকেন এগুলো আবার শিখবেন। এই যে ভার্বটা দেখেন, অ্যাকশন ভার্ব, গো গোস ওয়েন্ট। 1 নম্বরে গো, 2 নম্বরে ওয়েন্ট, 3 নম্বরে হ্যাভ গন বা হ্যাজ হ্যাড গন বা শ্যাল উইল হ্যাভ গন। 4 নম্বরে দেখেন এম ইজ গোয়িং অথবা ওয়াজ গোয়িং অথবা শ্যাল উইল বি গোয়িং, শ্যাল উইল বি গোয়িং। তারপর দেখেন 5 নম্বরে শ্যাল উইল গো, মাস্ট গো। আমাদের যে 12 রুলস, এই রুলস অনুযায়ী। এবার দেখেন প্র্যাকটিস, এটা দেখেন প্র্যাকটিস, এটো প্র্যাকটিস, এটো প্র্যাকটিস। এর মানে হলো যে লার্ন, 1 নম্বর লার্ন, 2 নম্বর ইডি যুক্ত হচ্ছে লার্নড, 3 নম্বর কি যুক্ত হবে, হ্যাভ হ্যাজ লার্নড, 4 নম্বর কি হবে, এম ইজ আর লার্নিং। 5 থেকে 2 দেখেন 12 সব লার্ন। এখানে স্পিক কিভাবে চেঞ্জ হচ্ছে, এখানে কাম কিভাবে চেঞ্জ হলো, ডু কিভাবে চেঞ্জ হলো, এই সবগুলো ভার্ব মুখস্থ করবেন। তাহলে একজন বলেন তো দেখি কি বলছে আমি এখানে। আমি বল লার্ন দিয়ে বলেন 12 বলতে হবে, ডু দিয়ে বলেন 12 বলতে হবে। আচ্ছা, এখানে কাজী আলম ভাই আপনি বলেন তো দেখি ডু দিয়ে কি হবে, ডু 1 নম্বর কি? স্যার আমি যদি বলি ডু ভার্বের 1 নম্বর কি? ডু ডাজ। ডু ভার্বের 1 নম্বর কি? ডুডাস স্যার। ডুডাস। ডি ডু 2 নম্বর স্যার ডিড। ডিড। 3 নম্বর কি? এই যে এখানে দেখেন 3 নম্বর, হ্যাভ এখানে ডিড। আপনি হ্যাভ হ্যাজ লাগবেন আগে, হ্যাভ হ্যাজ ডান বলেন। 3 নম্বর কি? হ্যাভ হ্যাজ গন। হ্যাভ হ্যাজ বলার পরে কিন্তু আমরা ডান বলবো, এখানে আমরা হ্যাভ হ্যাজ বলাবো।
হ্যাভ হ্যাজ ডান। 4 নম্বরে এম ইজ আর ডুইং। 5 থেকে এই যে উইল ডু, মাস্ট ডু, মে ডু, ক্যান ডু, মাইট ডু, কুড ডু, শুড ডু, হ্যাভ টু, নিড টু, ওয়ান্ট টু ডু। এভাবে আমরা এটা শিখবো। ওকে, ধন্যবাদ। এবার আসি নেক্সট। আমাদের মূল খেলা হলো নতুন পড়া। বলেন বি ভার্ব কি ভার্ব? বিভাগ বি ভার্ব কেন? দেখেন আমাদের এখানে একটা পড়া ছিল বি ভার্বের, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন তো, কেউ একজন বুঝতে পারেন কিনা যে এটা বি ভার্বে? এই দেখেন আছি, হয়। একজন পড়েন তো নিচে, নোটটা পড়েন, যে কোনো একজন নোটটা পড়েন। আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এসবগুলো বিভাগ। আচ্ছা, কেন বি ভার্ব? কেউ কি বলতে পারবেন কেন বি ভার্ব? জি স্যার। বলেন। কাজও নাই, মালিকানাও নাই। হ্যাঁ, কাজ না মালিকানা। যারা আছেন নতুন পুরাতন সবাইকে বলছি, আমরা জানি কাজ হলে অ্যাকশন ভার্ব, মালিকানা হলে হ্যাভ ভার্ব, বাকি সব বি ভার্ব। তাহলে কাজ হলো অ্যাকশন ভার্ব, মালিকানা হলে হ্যাভ ভার্ব, বাকি সব বি ভার্ব। আমি ভালো আছি, এটা কোনো কাজ না, এটা কোনো মালিকানা, এখানে একটা বি ভার্ব। যাই হোক, এই বি ভার্বের টোটাল আছে 11টা। কয়টা আছে দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 11। কয়টা আছে বাংলা? 10টা স্যার। 11টা। কয়টা আছে? 1 2 আছি, হয়, নাম, পেশা, গুণ, 3 স্থান, 4 সময়, 5 সংখ্যা, 6 পরিমাণ, পরিমাপ। 11টা না? 11টাই স্যার। তাহলে যেহেতু 11টা আছে, এখানে দেখেন আমাদের 11টা প্র্যাকটিস দেওয়া আছে এখানে। 11 প্রথমে প্রথমে দেখেন এই যে বি ভার্ব। এখানে একজন বলেন, যে কোনো একজন বলেন বি ভার্ব 1 নম্বর কি? এম ইজ আর। উই মিনহাজ। মিনহাজ ভাই আসেন। মিনহাজ ভাই, জি স্যার বলেন। যে এই যে বি ভার্ব দেখেন উপর লেখা আছে নোট। বি ভার্ব আছে, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। বি ভার্বের 1 নম্বর কি? এম ইজ আর, 2 নাম্বার, ওয়াজ ওয়্যার, 3 নাম্বার। হ্যাভ হ্যাজ বিন, হ্যাড বিন, শুধু একটা বলে, শ্যাল শুধু উইল, এটা বলেন, উড, নিচে গুলো দরকার নাই। বলেন খালি প্রথমটা হ্যাভ হ্যাজ বিন, শুধু প্রথমটা হ্যাভ হ্যাজ বিন। হ্যাভ হ্যাজ শ্যাল উইল টু উইল হ্যাভ। হ্যাঁ, না, এইগুলো বলা দরকার নেই, আপাতত একটা শিখেন, সবাই ব্রেনে ঢুকান। আপাতত একটা হ্যাভ হ্যাজ বিন, বলেন হ্যাভ হ্যাজ বিন। হ্যাভ হ্যাজ বিন, 4 নম্বরে এম ইজ আর বিং। এম ইজ আর বিং, 5 নম্বরে, হ্যাঁ 5 নম্বর বলেন এই যে শ্যাল বি, উইল বি, উড বি, বা উড বি, ইউজ টু বি। বলেন উইল বি, উড বি। 6 মিনহাজ নম্বরে ভাই, মাস্ট বি। মিনহাজ ভাই খেয়াল করেন, দেখে এটা আচ্ছা। বি ভার্ব। এটা এই ভার্বটার নাম হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব। এই দেখেন এই 4 থেকে ধরে আপনি খেয়াল করে পাবেন, 4 থেকে ধরে সব বি আইছে, সব বি, সব বি। 4 4 থেকে থেকে 12 পর্যন্ত সব বি ভার্ব। মিনহাজ ভাই বুঝতে 4 পেরেছেন? থেকে 12 পর্যন্ত সব বি ভার্ব। জি স্যার। এই যে বির সাথে আইনজে লাগছে, আর 3 নম্বরে বির সাথে ইএন লাগছে, বিন। 3 নম্বরে বিন। হ্যাভ বিন। আর এই 1 2টা ব্যতিক্রম, এটা মুখস্থ করবেন। 1 নম্বরে এম ইজ আর, 2 নম্বরে ওয়াজ। এটা মুখস্থ বিষয়, এটা ব্যতিক্রম, যেহেতু এটা মুখস্থ করবেন। আশা করি জি বুঝতে স্যার। পারছেন। তাহলে এটা মুখস্থ করবেন, এটা কেবল হয় বি ভার্ব। আচ্ছা, যেমন জি আছে, স্যার। সবাই খেয়াল করেন, যেমন আছে বলতেছি আমি আছি, যদি বলি আমি আছি 1 নাম্বার, 1 নাম্বার কি? এম ইজ আর, আই এম। বাংলা বলেন, আমি আছি দিয়ে, আমরা আছি দিয়ে বলি 12টা। রেডি? বলেন আমি আছি 1 নাম্বার, 1 নাম্বার আমি আছি। আই এম। আমি আছি, আই এম। বাংলা বলে আগে 1 নাম্বার আমি আছি, 1 নাম্বার আই এম। বাংলা, আমি সবাই আছি। বাংলা বলি। আমি আমি আছি। 2 নাম্বার আমি আমি আছি। ছিলাম। আই এম। আমি ছিলাম। আমি ছিলাম। আই ওয়াজ। 3 নাম্বার আমি হয়েছে, আমি আমি হয়েছি। এই যে আই আই হ্যাভ আই বিন। হ্যাভ বিন। 4 নাম্বার আমি হইতেছি, আই এম বিং। আমি হইতেছি। শ্যাল উইল না, বা 4 নাম্বার বিং, এই যে হ্যাভ আমি বিন। যাবি, আই এম আই বিং। এম বিং। আই এম আই বিং। এম বিং। স্যার এগুলো কি হ্যাড বিন, শেল, উইল, উড, হ্যাভ বিন, এগুলো এগুলো স্যার। এগুলো পরে, এগুলো পরে। আচ্ছা এরপরে আচ্ছা। আসেন 5 নাম্বার, আমি হব, আই উইল বি। আমি হব, আই আমি উইল হব বি, আই উইল বি। উইল বি, আমি অথবা আমি অবশ্যই হব, হতাম, আই মাস্ট বি। আই উড বি। আমি হতাম, আই উড। আই উইল বি। 6 নাম্বার, আমি অবশ্যই হব, আই মাস্ট বি। মাস্ট আই বি। বি, আমি হতে পারি, আই মে বি। হতে পারবো, ক্যান বি।
মে বা ক্যান বি। বলেন, এবার বলেন, হতে পারি মেবি, হতে পারবো ক্যান বি। হতে পারে হতে মেবি, পারি আর মেবি, হতে হতে পারবো পারি ক্যান বি। ক্যান বি। অথবা আসি, যেহেতু আসি বলছিলাম, আসি মানে কি আমি থাকতে পারি মেবি, আমি থাকতে পারবো আই ক্যান বি। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আরেকবার বলেন স্যার। আচ্ছা, এটা হলো টোটাল আপনি শিখবেন আগে বিহারটার উপরে, হ্যাঁ শিখে নেবেন। তারপর দেখেন এখানে প্র্যাকটিস দেখেন, এই দেখেন আছে, এটা কি? আমি বাড়িতে আছি, আই অ্যাম আচ্ছা, হোম। এগুলো শিখবেন। এই যে বিভার, সবগুলো বিভার, সবগুলো বিভার। এই স্কুলে যে আছি। একটা বিভার, আর এই যে বিভার, বই দিয়ে বিভার। তারপর কি আছে হয় নাম দিয়ে বিভার। তারপর কি এই যে প্রত্যেকটা যে আমাদের 11টা আছে, এই 11টা বিভাগ। লাস্ট হলো কি এই যে আমি 5 ফুট 3 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা, আই এম 5 ফিট 5 ইঞ্চিস টল। এখানে বলেন, বলেন আমাদের এই স্লাইডগুলোর মধ্যে আমাদের বিভাগ সব চলে আসছে, বিভাগের। সব চলে আসছে। তাহলে আমরা এই বিভাগ সবগুলো করব। আপনাদের নেক্সট বাড়ির কাজ হলো যে বিভাগ কাকে বলে, অ্যাকশন বা ভ্যাব বা বিভাগ কাকে বলে, এবং বিভাগের ব্যবহারগুলো সবগুলো মুখস্থ করবেন। সবগুলো জি স্যার। বাক্য আপনার প্র্যাকটিস করবেন। যখন প্র্যাকটিস করবেন তখন আমি ক্লাসে এসে আজকে মতো করে এই যে দেখেন বি ভার্বের প্র্যাকটিস করাবো। আজকে আপনাদেরকে প্র্যাকটিস করাইছি অ্যাকশন ভার্বের। নেক্সট ক্লাসে আপনাদের পড়া পারলে প্র্যাকটিস করাবো বি ভার্বের। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওই স্যার 10টার আগে জয়েন করতে আমার সমস্যা হয়, কারণ মার্কেট বাজারে কাজ করি তো, বাসায় ফিরতে ফিরতে দেরি হয়। তাই? জি স্যার। আচ্ছা, আপনি সমস্যা নাই, আপনি আপনি কে বলছিলেন? মিনাস, ইংলিশ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা হইলে আপনি আহ, আমরা 9:30টার সময় পিছনের পর ধরবো তো, আপনি আসার জি জি। পরে আপনার কাছ থেকে আবার পিছনের পর একটু ধরবো আপনাকে, আবার সমস্যা, আপনি বলবেন যে স্যার আমি আসছি ঢুকছি, তখন আপনাকে আমরা একটু চেক করে নেবো, হ্যাঁ। এক শুক্রবারে টাইম মতো জয়েন হতে পারবো না, আর একদিনে পারবো না। বুঝতে পারছি, না আপনি সমস্যা নাই, আপনি 10টায় ঢুকেন, কোনো সমস্যা নাই। কি যে বলে যেটা বলতেছিলাম, আমরা 9:30টায় ঢুকে পরে আমরা পিছনে পড়া যা দিছি তা নিব। দেখা গেছে নিতে নিতে তো সময় লাগে, তো আপনি এর জি ভিতরে চলে স্যার। আসতে পারবেন। ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে বিদায় নিচ্ছি। পড়াটা কি বলেন তো? বিভার্বের স্যার ব্যবহার। ক্ষমা করবেন, আরেকবার শুধু বলে দিতেন। বিভাগ আপনাদের বাড়ির কাছে একটাই, অ্যাকশন ভার্ব হ্যাভ বিভাগ কাকে বলে প্লাস বিভাগ ব্যবহার, আর কিছু না। আপনাদেরকে আমি স্লাইড গুলো পিক তুলে পাঠাচ্ছি, হ্যাঁ স্লাইড পাঠিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি। কালকে ক্লাস আছে, কালকে ক্লাস আছে, কালকে শুক্রবার ক্লাস আছে আমাদের, ওই গ্রুপ এই গ্রুপ, দুই গ্রুপ মিলাইয়া আপনারা দেখবেন ওই গ্রুপে কি ক্লাস হয়, হ্যাঁ। জি স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার। আসসালাম। স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। এখানকার ইউটিউব ভিডিও গুলা কি একটা পেজে দেওয়া হয়? বুঝি নাই। ওকে স্যার, ভালো থাকবেন। স্যার এই যে আমাদের প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাস, দুই ক্লাসে যে ইউটিউব ভিডিও গুলো, এগুলো স্যার কি একটা চ্যানেলেই আপলোড করেন? হ্যাঁ, একই চ্যানেলে আপলোড করা হয়। এক্ষেত্রে অনেক সময় করি, অনেক সময় করি না আর কিরকম, বা অনেক সময় যেমন গত ক্লাসটা আপনার রেকর্ড হয়নি। গত ক্লাস না, আগে ক্লাসটা যেন খুব সুন্দর একটা ক্লাস ছিল, আমি রেকর্ড করতে পারি নাই, খেয়াল ছিল না। আজকে করছেন নি স্যার? হ্যাঁ আজকে মনে হয় করছি, এটা আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ঠিক বিদায় আছে, নিচ্ছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।